টিআইবি ১০০ দিনের একটি রিপোর্ট দিয়েছে, সেটাকে তারা হতাশাজনক বলতে চাইছে এবং ১০০ দিনে প্রথম কথা হচ্ছে যে তাদের এই রিপোর্টটাকে আপনি কিভাবে দেখছেন গোলাম মাওলা রনি। আরেকটি প্রসঙ্গ যে তিনি ১০০ দিনে ৬০০-র বেশি খুন যেরকমভাবে তারা তুলে ধরেছে, অনেকে বলছেন যে এইভাবে এর আগে কখনো এমনকি আওয়ামী লীগের সময়ও ১০০ দিনের রিপোর্ট এভাবে টিআইবি করেনি। সো আপনার মন্তব্য কি? এখানে আসলে টিআইবিকে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত দাওয়াত করা, তারপরে শেষে টিআইবির অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট যেন তারা ভায়াবল হয়। সরকারের যে লজিস্টিক সাপোর্ট দরকার, যেমন ওদের তো একটা গ্রুপ আছে, টিআইবি আছে, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্যর সিপিডি আছে, আরও ৪-৫টা এরকম অর্গানাইজেশন আছে, সুজন আছে, যারা দেশে এবং বিদেশি বিভিন্ন ফান্ড নিয়ে অনেক জনকল্যাণমূলক কাজ করে। এত জনকল্যাণমূলক কাজ করেন সরকার, যদি আব্দুল আবু সাইদ স্যার আছে, তো এই সমস্ত কাজে সরকার যখন এরকম ফান্ডিং করতে থাকবে, সম্পর্ক ভালো থাকবে, তখন দেখবেন এই ধরনের রিপোর্ট আর হবে না, এই ধরনের রিপোর্ট আর হবে না। এখানে দেয়ার আর ম্যানি জিনিস আছে। একটা জিনিস বুঝতে হবে, একটা লোক এত দামি টাই পরে স্বার্থের জন্য এরকম রিপোর্ট না, স্বার্থের জন্য না, এটা তারা তো জাতীয় স্বার্থে কাজ করে, তারা তাদের জীবন যৌবন সব শেষ করে দিয়েছে আমাদের জন্য। তা আমাদের কি তাদের প্রতি দায়িত্ব নাই? এখন একটা লোক ভালো অর্থনীতির চিন্তা করার আগে তার এক পেগ হুইস্কি খাওয়া লাগে। তা আপনি একটা ভালো চিন্তা বের করতে গেলে যদি এক পেগ হুইস্কি আপনাকে দিতে হয়, আপনি কি কাজটা করবেন না বলেন? একটা লোক সে 5 স্টার হোটেল ছাড়া কোনো অনুষ্ঠান করতে পারে না, সেখানে যারা বসে গবেষণা করে এক একজনের 4 লাখ 5 লাখ টাকা করে বেতন, আপনি তাদেরকে না দিলে ভালো চিন্তা হবে কেন? আপনি এখন যদি কামারের দোকানে গিয়ে আপনি একটা স্বর্ণের হার বানাতে চান, সেটা হবে না। এখন এরা তো দেশের জ্ঞানী গুণী সম্মানিত ব্যক্তি, হ্যাঁ, তাদের ডলার দরকার, পাউন্ড দরকার, তাদের টাকা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, সব কিছু দরকার, মান দরকার, ইজ্জত দরকার। আমি যদি আপনাকে খুঁচাই দিতে না পারি, আপনি তো আমাকে সম্মান করবেন না, আগে আপনাকে হিট করতে হবে। তো এখন তারা হিট করেছে, আপনাকে সেই হিট প্রতিহত করতে হবে, অথবা তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে হবে। তারা কি চায়? আপনার মন্তব্য না, রনি সাহেব তো আসলে অভিজ্ঞ, কারণ দীর্ঘদিন আপনি সংসদও ছিলেন, তারপর এখন ইন্টেলেকচুয়াল এসে বাংলাদেশে তো খুব পরিচিত, সুতরাং তার অভিজ্ঞতাটা কিন্তু আমার ছিল। পরামর্শটা আপনি গ্রহণ করছেন? আমি অনেক বিশ্লেষণকে আপনি সাপোর্ট করছেন, সেটা একটু শুনুন। তবে আমি একটা কথা এখানে বলতে চাই, হ্যাঁ, তাদের রিপোর্টটা কিন্তু অনেকটা পেপার কাটিং বেস। এখন বাংলাদেশের গণমাধ্যমে আপনার নানা ধরনের সাংবাদিকতা আছে, অনলাইন সাংবাদিকতা আছে, মফস্বল সাংবাদিকতা আছে, এবং আমি জানি না রনি ভাইটা স্বীকার, কারণ সে তো একসময় এলাকা মেনটেন করেছে। আপনি জেলায় উপজেলায় যদি যান, মানুষ কয়জন আর সাংবাদিক কয়জন, এই সংখ্যা নির্ধারণ করা কিন্তু কঠিন হয়ে যায়। এখন আইজু ভাই যেমন দৈনিক ঘোরাফেরা, দৈনিক বিকালের আলো, এইরকম অসংখ্য, আমি আর নাম, এখন ওয়ার্ড পর্যায়ের সংবাদপত্র হয়ে গেছে। এখন এই রিপোর্টগুলিকে যদি আপনি বেস করে যদি আপনি প্রাইমারি সোর্স হিসাবে যদি আপনি রিপোর্ট করেন, তাহলে রিপোর্ট নানা ধরনের হতে পারে। কিন্তু সাধারণ মানুষের পারসেপশনটা কি, আপনাদের সাধারণ মানুষ কি মনে করে? একসময় একটা মব কালচার ছিল, এটা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনি আইন শৃঙ্খলা নিয়ে মানুষের খুব একটা টেনশন ছিল, অনেকটা মোটামুটি একটা কনফিডেন্স ফিরে এসেছে। অর্থনৈতিক ক্ষেত্রে একটা মোটামুটি স্টেবল অবস্থা চলে আসছে। সরকারের যে কমিটমেন্টগুলি ছিল, এর আগে দেখতেন সরকার জনগণের কাছ থেকে ভোট নেয়, কিন্তু কোনো কমিটমেন্ট বাস্তবায়ন হয় না। এই সরকার দেখবেন যে মাত্র 3 মাসের মধ্যে তার প্রত্যেকটা কমিটমেন্ট সে বাস্তবায়ন করে চলেছে। সুতরাং আমি জানি না এই সূচকগুলির সাথে আপনার টিআইবির সূচকের কতটুকু সামঞ্জস্য, এটা জনগণই বিচার করবে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নাগরিক হিসাবে, দল বাদ দেন, যে বাংলাদেশের সামাজিক অবস্থা অনেক স্থিতিশীল। এই ক্ষেত্রে এই রিপোর্টের সাথে সামঞ্জস্য আছে বলে আমার ব্যক্তিগত মনে হচ্ছে না। বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে নির্বাচনের পরে একটা রাজনৈতিক সরকার ক্ষমতা আসার পর যেভাবে ইমপ্রুভ করার কথা, সেটা হচ্ছে না, সেটা কিন্তু ইন জেনারেল আমরা অনেকের কাছে না, এটাকে আপনি বলেন, আপনি যেন আমরা সবাই কিছু বলেছেন যে শেখ হাসিনার আমলে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, যার মাসুলটা কিন্তু তারা 5 তারিখ দিয়েছে। অনেক পুলিশ মারা গেছে, অনেকের চাকরিচ্যুত হয়েছে, তাদের মধ্যে একটা ট্রমা কিন্তু কাজ করে। এইটাকে আপনি ফিরিয়ে নিয়ে আসা কিন্তু ইট ইজ দ্য টাইম ফ্যাক্টর। এবং এর মধ্যে আমি মনে করি যতটুকু হয়েছে, কিরকম সময় লাগতে পারে, আর না অনেকটা কিন্তু হয়ে এসেছে, কিন্তু আপনাকে এটা তো বুস্ট আপ করতে হবে, সাইকোলজিক্যাল তাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। আমি মনে করি গভর্নমেন্ট সাকসেস, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এই অল্প সময় অনেকটা কিন্তু 15 বছরের ক্ষত যদি আপনি 3 মাসে ভালো করতে চান, সেটা কি সম্ভব? এমন ডাক্তার কোথায় পৃথিবীতে